নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি, আর শুরু করছি হেলথ প্লাস। আজকে হেলথ প্লাসে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। কিডনি ট্রান্সপ্লান্টের সম্পর্কে আমাদের অনেক মিথ আছে, অনেক ভয়ও আছে। সে সব কিছুরই প্রশ্নের উত্তর আজকে যারা দেবেন, আমার সঙ্গে দুজন স্পেশালিস্ট ডক্টর তারা উপস্থিত রয়েছেন। একবার আলাপ করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুনীল কুমার, ডিএম নেফ্রোলজিস্ট, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট, CMRI কলকাতা। ডক্টর কুমার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিবেক গোয়েল, DNB, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতায়। ডক্টর গোয়েল, আপনাকে স্বাগত TV9 বাংলায়। ডক্টর কুমার, আমি শুরুতেই যেরকম বলছিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট, যে কোনো ধরনের এই অঙ্গদান, এই বিষয়টা মাথায় এলেই ভীষণভাবে আমাদের মতো সাধারণ মানুষ তারা আমরা খুব ভয়েই থাকি। ভয় বলতে এটা না জানার ভয়। বিষয়টা আমাদের কাছে ভীষণ আনসিন একটা প্যাসেজের মতো। এই অঙ্গদান এটা কতটা গুরুত্বপূর্ণ আজকের ডেটে দাঁড়িয়ে, এবং বিশেষ করে আমাদের এই ভারতের মতো, আমাদের এইরকম দেশ, এরকম কান্ট্রিতে একটু ডিটেলসে জানতে চাইবো আপনার কাছ থেকে। Angodan is the best donation a human can give to another. अंगोदान নিয়ে একটা পেশেন্ট जो মৃত্যু পাশে চলে গেছে ও বাঁচা যাবে, ভালো থাকতে পারে। একটা যে অঙ্গ কিছু দিয়েছে গড উপরওয়ালা দিয়েছে, মানে আমরা বলতে পারি অঙ্গদান মানে জীবনদান। জীবনদান, ভালো বলেছেন। এরপরে যে পেশেন্ট যা দেখছে কার কিডনি হার্ট কিছু ফেল হয়েছে, এরকম যতটা অর্গানস, এ তো মেশিনে তৈরি হতে পারে না। এক মানুষ সেকেন্ড মানুষকে অন্য কিছুকে দিতে পারে, ও নিলে পেশেন্ট বেঁচে যায়, না হলে সেম পেশেন্ট ডায়ালিসিসে ঢুকে, না হলে ডেথ হয়ে যায়। এই বাঁচার জন্য অনেকটাই অঙ্গদান ইম্পর্ট্যান্ট। যতটা আমি নাম্বার করে বলবো, তো আপনি দেখুন ভারতবর্ষের প্রত্যেক এভরি ইয়ার 2 লাখ পেশেন্ট ডায়ালিসিস ঢুকছে কিডনি ফেল করে। 1 লাখ পেশেন্ট লিভার প্যানক্রিয়াসে ওয়েট করছে, 50,000 হার্টের জন্য ওয়েট করছে, 20,000 ইন্টেস্টিন ট্রান্সপ্লান্ট নিয়ে ওয়েট করছে। আর এটা ये টাইপের পেশেন্ট যে আপনি দেখবেন কতটা পেশেন্ট ডায়ালিসিস নিয়ে ট্রান্সপ্লান্ট নিতে পারছে, ওটা হলো অনলি 10%। আউট অফ 10 পেশেন্ট, যে 10 পেশেন্টের কিডনি ফেল হলো, এক পেশেন্ট কিডনি পায়, রিমেনিং 9 ডায়ালিসিস রয়। অনেকটা পেশেন্ট ডায়ালিসিস করতে পারে না, ডায়ালিসিস কমপ্লিকেশন হয়ে বেশি দিন থাকতে পারে না। এইসব নাম্বার নিয়ে যে আপনি দেখবেন অনেকটাই ডিমান্ড আছে, আর সাপ্লাই যত আপনি দেখছেন কতটা পেশেন্ট পাচ্ছে অনেকটাই লো। এটা যে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ যতটা হয়ে গেছে, মিট করা একটাই উপায়, পেশেন্টকে ভালো করে বোঝা উচিত, ফ্যামিলি মেম্বারকে ভালো করে কাউন্সিলিং করা উচিত। অর্গান ডোনেশন ইজ দ্য আনসার। মানে একমাত্রই অঙ্গদান মানে জীবনদান, আর তার জন্য সচেতন হতে হবে আমাদেরকে আরও বেশি করে। এই যে ক্রাইসিসের কথা আপনি বললেন ডক্টর কুমার, এই ক্রাইসিসটাকে যদি আমরা পুরো করতে চাই, সেক্ষেত্রে আমি একবার ডক্টর গোয়েলের কাছে আসবো। এই যে ধরুন যারা অঙ্গদান করতে চায়, এর কি কোনো এজ লিমিট আছে বা কোনো হেলথের কোনো ক্রাইটেরিয়া আছে, যেরকম স্বাস্থ্য এই জিনিসগুলো ভালো হতে হবে, বা অন্য কোনো ধরনের কমপ্লিকেশনস থাকা চলবে না? এটা যদি একটু ডিটেলসে জানান। তো অঙ্গদান করার জন্য কোনো এজ, রিলিজন, সেক্স এগুলো কোনো ব্যারিয়ার নয়। ওকে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইজ মেডিকেল ফিটনেস। তো যদি একটা মানুষ, ভাবুন যে একটা রিলেটিভকে কিডনি দিচ্ছে, তোর কিডনিটা ফিট হতে হয়। অনেক সময় আমরা দেখেছি ইভেন 70-year-old পেশেন্টস ক্যান হ্যাভ ডোনেটেড অর্গানস। আচ্ছা। সো একটা পেশেন্ট লিভিং ডোনেশন করার জন্য অ্যাডাল্ট হতে হবে, মানে মোর দেন 18 বছর বয়স হতে হবে, আর ওর মেডিকেল ফিটনেসটা ইম্পর্টেন্ট। আর আদার কম্প্যাটিবিলিটিসগুলো দেখা হয় যে ওই অর্গানটা ওই পেশেন্টের মধ্যে স্যুট হবে কি না। বাট কোনো ফিনান্সিয়াল, কোনো সোশ্যাল, কোনো রিলিজিয়াস বা কোনো জেন্ডার, এই ব্যারিয়ার্সগুলো এক্সিস্ট করে না। আচ্ছা ডক্টর গোয়েল, এই জায়গাটা একটু জানতে চাইবো। এখন তো আমরা খুব দেখি আকছার, এটারও কোনো বয়সের সীমা নেই, বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজে আমরা ভুগতে থাকি। তো এইগুলোর কি কোনো রকমের বাধ্যবাধকতা থাকে বা সীমাবদ্ধতা থাকে এই অর্গান ডোনেশনের ক্ষেত্রে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আপনি জিজ্ঞেস করলেন, যে কোনো লাইফস্টাইল ডিজিজ, বাই দ্যাট উই মিন যে ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, ব্লাড প্রেশার। সো ভাবুন যে একটা পোটেনশিয়াল ডোনার যে একটা অর্গান ডোনেট করতে চাইছে, আমরা সবচেয়ে বেশি ইনশিওর করি যে ডোনার যেন ফিট থাকে। ডোনার একটা অর্গান দেওয়ার পর ওর যেন কোনো ক্ষতি না হয়। সো হি শুড নট হ্যাভ আ
ব্যাকগ্রাউন্ড ডিজিজ অফ দ্য সেম অর্গান। ভাবুন যে ও একটা পোটেনশিয়াল কিডনি ডোনার, ওর এক ডায়াবেটিস আছে। সো ডায়াবেটিস ইটসেলফ ইজ আ পোটেনশিয়াল ডিজিজ দ্যাট ক্যান ইনফ্লেক্ট হিজ কিডনিজ। সো আমরা এই দেখবো যে ওর কিডনিজ যেন হেলদি থাকে, আর ডায়াবেটিসের জন্য ওর কোনো এন্ড অর্গান ড্যামেজ বা ব্লাড প্রেশারের জন্য কোনো এন্ড অর্গান ড্যামেজ যেন না থাকে। বিকজ আমরা এটা চাই না যে একটা ডোনার একটা অর্গান ডোনেট করে অন্য মানুষকে জীবনদান দিল আর ও নিজেই কোনো ক্ষতি হয়ে গেল। সো আমরা এইগুলো খুব কেয়ারফুলি স্টাডি করি আর ইনভেস্টিগেট করি। অনলি আফটার উই আর ডাবলি শিওর যে ডোনারের কোনো ক্ষতি হবে না, আমরা তখনই অর্গান ডোনেশন নিয়ে প্রসিড করি। অর্থাৎ যিনি ডোনেট করছেন তিনি এবং যিনি নিচ্ছেন দুজনের সুস্থতাটা সবার আগে আপনাদের মাথায় থাকে। এরকম যেরকম ডক্টর গোয়েল বললেন যে একজন 70 বছর বয়সী মানুষও কিন্তু ডোনেট করতে পারেন, অঙ্গদান করতে পারেন। তো ডক্টর কুমার, এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে নিশ্চয়ই হয় অর্গান ডোনেশন, তো এটা কি খুব কমপ্লিকেটেড একটা প্রসিডিওর? কেউ যদি ডোনেট করতে চায় সেটা কিভাবে সে রেজিস্ট্রার করবে, যদি একটু জানান। নো, আনসার ইজ নো, ইট ইজ ভেরি সিম্পল। অনেক সিম্পল প্রসেস আছে, আপনার কোথায় যেতে হবে না, বাড়ি বসে আপনার ইন্টারনেট খোলে, মোবাইল খোলে নিজের করতে পারবেন। কিছু না স্মল ফর্ম আছে, শুধু ওখানে কিছু এন্ট্রি করে আপনার একটা অর্গান ডোনেশন কার্ড চলে আসবে, ও শুধু রাখতে হয়। সেকেন্ড অপশান আছে, আপনার যখন হসপিটাল যাচ্ছেন, হসপিটালে একটা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর থাকে, ওখানে গেলে আপনার কথা বলতে পারে, করে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে, করে আপনাকে একটা ডোনেশন কার্ড পাবে। এর সেকেন্ড একটা আর জিনিস আছে আপনাকে যে ফলো করতে হবে, যখন আপনার ডোনেশন রেজিস্ট্রেশন করে নিয়েছেন, এর পরে আপনার ফ্যামিলি মেম্বার সঙ্গে কথা বলুন। কেন? এটা তো হলো নিজের কনসেন্ট কি আমার মৃত্যুর পর আমার অর্গান সব আছে দান করতে আমি চাইছি। যখন মৃত্যু হলো তারপরে তো আপনার বডি কেয়ারটেকার হলো আপনার ফ্যামিলি মেম্বার। আচ্ছা, সেই জন্য ফ্যামিলি মেম্বারের কনসেন্টটা খুব দরকারি হয়ে গেছে। এক্স্যাক্টলি, ফ্যামিলি মেম্বার কনসেন্ট দেবে যখন, ও বুঝবে কি আগে অর্গান ডোনেশনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, না হলে পুরো প্রসেস হবে না, ও আটকে যাবে। সো আপনার যখন রেজিস্ট্রেশন করবেন এক কথা অনেকটা ইজি, তারপরে ফ্যামিলির সঙ্গে কথা বলে নেবেন। আচ্ছা, মানে এটা প্রসিডিওরটা খুবই সিম্পল একটা প্রসিডিওর, কিন্তু এই কনসেন্টগুলো দরকার হয়। এক তো যিনি ডোনেট করছেন তার নিজের কনসেন্ট, তার পাশাপাশি তার যে ফ্যামিলি মেম্বার্স রয়েছেন তাদের কনসেন্টও খুব দরকার হয়। ডক্টর গোয়েল, আপনার কাছে আসবে। একটু আগেই আপনি যে কথাটা বলছিলেন যে অনেকের মাথায় এই ভয়টা থাকে, আমরা যারা সাধারণ মানুষ, যে আমি তো অঙ্গদান করে দিলাম, কিন্তু যখন আমি অর্গান ডোনেট করছি তারপর ডাক্তারবাবুর হয়তো আমাকে নিয়ে অতটা ভাবনা চিন্তা থাকে না। কিন্তু এই ভয়টা কতটা অমূলক, কতটা একটা ভ্রান্ত ধারণা, সেটা যদি একটু কাইন্ডলি আমাদের দর্শকদের জন্য বলেন। এটা খুব একটা বড় মিথ, অ্যান্ড থ্যাঙ্কস টু আর মুভিজ অ্যান্ড ওটিটি সিরিজ এই মিথগুলোকে আরও প্রোপাগেট করা হয়েছে। সো আমাদেরকে এটা বুঝতে হবে, দেখুন দু ধরনের ডোনেশন আছে। একটা হচ্ছে ডিজিজড অর্গান ডোনেশন, যখন একটা মানুষ ব্রেন ডেথ ডিক্লেয়ার হয়ে যায়, তখন ও যদি আগে থেকে অর্গানস প্লেজ করে থাকে বা পরেও যদি ফ্যামিলি অ্যাগ্রি করে, তখন আমরা পেশেন্টের ভায়াবল অর্গানসগুলোকে বার করে নিতে পারি। আচ্ছা, তখনও ব্রেন ডেথ ডিক্লারেশন ইটসেলফ একটা খুব কাম্বারসাম প্রসেস। একটা স্পেশালাইজড টিম অফ ডক্টরস ব্রেন ডেথ ডিক্লেয়ার করে। যখন একটা পেশেন্ট, ভাবুন একটা ইয়াং পেশেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ব্রেনে হ্যামারেজ হলো, আইসিইউতে ভর্তি আছে, ও ব্রেন ডেথ ডিক্লেয়ার হয়ে গেছে বাই আ টিম অফ ডক্টরস, যেখানে নানা রকম ডাক্তার থাকে, নিউরোসার্জন, আইসিইউ স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, তারা ব্রেন ডেথ ডিক্লেয়ার করে দিল। তারপরেই অর্গান ডোনেশনের কথা আসবে। সেটাও তখনই হবে যখন ফ্যামিলি অ্যাগ্রি করবে। এটা নয় যে একটা মানুষ যদি অর্গান প্লেজ করে থাকে, আমাদের মতন হেলদি মানুষ, সেই যখন অসুস্থ হবে তার কোনো কেয়ার করা হবে না, জাস্ট টু প্রকিউর হিজ অর্গানস। দিস ইজ দ্য বিগেস্ট মিথ। নাও সেকেন্ডলি, লিভিং ডোনেশনের ক্ষেত্রে আগেন অ্যাজ আই টোল্ড ইউ প্রিভিয়াসলি, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি থাকে যে ডোনার যেন হেলদি থাকে, যেটা আপনি একটু আগেও মেনশন করলেন। এক্স্যাক্টলি, বিকজ আমরা একদম খেয়াল রাখি, এক্সটেন্সিভ ওয়ার্কআপ করি ডোনারের, যে ওর যেন কোনো ক্ষতি না হয়, অ্যান্ড ডোনেশনের পরও ওর পোস্ট ওটি কেয়ার বলুন বা সব কিছু বলুন, কোনো অসুবিধা হয় না।
অর্থাৎ দু তরফের জন্যই আপনারা সমানভাবে দায়িত্বশীল Absolutely. ডাক্তাররা যখন এই ট্রান্সপ্লান্টের মতো বা অঙ্গদানের মতো কোনো বিষয় হয়। আমি একবার ডক্টর কুমারের কাছে আসব। একটু আগেই ডক্টর গোয়েল একটা বিষয় উল্লেখ করেছিলেন যে একজন 70 বছরের মানুষও তিনি অর্গান ডোনেট করতে পারেন, অর্গান ডোনেশনের এই ক্ষেত্রে তিনি এগোতে পারেন। তো অনেকের এই জিনিসটা বেশ কিছু আমাদের মিথ আছে, আমি যেটা শুরুতেই বললাম। তো তার মধ্যে আরও একটা ভ্রান্ত ধারণা আছে, আমি ডক্টরের কথা শোনার পরই বুঝতে পারলাম যে আমি ভাবি আমার খুব বয়স হয়ে গেছে বা আমি খুব অসুস্থ, আমি হয়তো অঙ্গদান বা অর্গান ডোনেশন এই প্রক্রিয়াটার মধ্যে আমি থাকতে পারবো না বা আমি অর্গান ডোনেট করতে পারবো না। তো এটা কোন কোন জায়গাগুলো এখানে বিবেচনা করা হয়? রাইট, আপনার ঠিক বলেছেন, এটা হলো ধারণা, ওর মনে কিছু আছে, ভ্রান্ত ধারণা। রাইট। এরপরে তো পেপার ওয়ার্ক এটা আছে, এরপরে বায়োকেমিক্যাল, হেমাটোলজিক্যাল অনেকটা ডিটেইলড করে পরীক্ষা করে দেখতে হয় ভিতরে অর্গান কীরকম। আমি অন্যভাবে বলবো, আপনারা দেখবেন অনেকটাই যেন আমি দেখছি ইয়াং পপুলেশন, বয়স অনেকটাই কম, ভিতরে যেটা আমি পরীক্ষা করেছি হার্ট, লাং, লিভার, ও 100% ফাংশন করছে না, একটু কম আছে। এটা রিভার্স আপনি দেখতে পারবেন একটা টাইম, অনেকটা বয়স বেশি হয়ে গেছে, 60, 70, 75 হয়ে গেছে। আর এরপরে ভিতরে যে পরীক্ষা করে দেখছি অর্গান ভিতরে সব ফার্স্ট ক্লাস, সব ভালো আছে। এরকম পেশেন্টকে বাইরে দেখে বোঝা যায় না একটা টাইম কি ভিতরে অর্গান কীরকম। সো আপনার শুধু কনসেন্ট ইজ ইনাফ, কি তারপরে আরম্ভ হয় পরীক্ষা বলবে কি ভিতরে কি আছে। ওর পরে আপার পেশেন্টের সঙ্গে কথা হয় কি আপনার এতটা অর্গান এতটা ফাংশন করছে, তা আপনি এখন কি চাইছেন। এরকম ইটস নট ওয়ান সিঙ্গল স্টেপ প্রসেস, ইজ মাল্টিপল লেয়ার্ড প্রসেস। যখন একটু আগেই বললেন পেশেন্টের এরম ট্রান্সপ্লান্ট ইজ নট জাস্ট ওয়ান স্টেপ প্রসেস, পেশেন্টকে লাইফ নিয়ে লং টার্ম চলতে হয়। ওনার ট্রান্সপ্লান্ট হওয়ার পর কীভাবে থাকবে, কত গুণ পুরো সবসময় उसके ভালো করে রাখতে হয়। ইট ইজ a whole big process. Transplant is just one small process of it. So all small process if they are put right into place, so পুরোপুরি ভালো হয়ে যায়। আমি ডক্টর গোয়েল আপনার কাছে একবার আসবো, আরও একটা ভ্রান্ত ধারণা আপনার কাছ থেকে একটু ক্ল্যারিফাই করি। এরকম একটা প্রচলিত ধারণা রয়েছে যে আমি যদি খুব ধনী হই বা যদি আমার সেরকম মানে প্রসপেরিটি থাকে, তবেই আমি অর্গান ডোনেশন এই প্রসিডিওরটার মধ্যে ঢুকতে পারবো বা এর সুবিধা নিতে পারবো। এটা কত বড় ভুল ধারণা? না, এটাও একটা বিরাট বড় ভুল। ফার্স্ট অফ অল আমি যদি ডিজিজ ডোনেশনের নিয়ে কথা বলি, যখন ব্রেন ডেড ডোনার থেকে আমরা অর্গানসগুলো যখন বার করি, তখন যে ওয়েটিং লিস্ট থাকে সেটার উপরে কোনো ফিনান্সিয়াল বা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্যাট পেশেন্ট ডাজ নট কাম ইন টু প্লে। এর একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে আমাদের ভারতবর্ষে, সেটাকে বলে নোটো, ন্যাশনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন। নোটো আচ্ছা। সো সেই নোটো আর সেটা রিজনাল যেটা হয় তাকে বলে রোটো, রিজনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন। সে একটা রেজিস্ট্রি মেনটেন করে। সেই রেজিস্ট্রির উপরে, সেই রেজিস্ট্রির মধ্যে ফিন্যান্স বা সোশ্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট এর কোনো ইনক্লুশন ক্রাইটেরিয়া নেই। যেটা ডিপেন্ড করে ইস পেশেন্ট কত টাইমের জন্য ওয়েট করছে, ওয়েটিং টাইম অফ দ্য পেশেন্ট ডিপেন্ড করে ওর কত সিভিয়ার ডিজিজ আছে। কিছু কিছু মার্কার্স আমরা ইউজ করি, যে যেমন ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে কোনো পেশেন্ট অনেক বছর ধরে ডায়ালিসিসে আছে, একটা পেশেন্টের কোনো ভ্যাসকুলার অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না। সো মানে কোন পেশেন্টের প্রয়োজন কতটা অত্যাধিক, অ্যাবসলিউটলি এই জিনিসগুলো সবচেয়ে বেশি ম্যাটার করে। আমি যদি গভর্নমেন্ট সেক্টরের কথা ভাবি, তাহলে ওখানে তো ট্রান্সপ্লান্ট ফ্রি বা সাবসিডাইজ কস্টে হয়ে যায়। আমাদের ন্যাশনালে একটা আয়ুষ্মান ভারত স্কিম আছে, আমাদের স্টেটে স্বাস্থ্য সাথী আছে, যেখানে উই পারফর্ম কিডনি ট্রান্সপ্লান্টস এট আ ভেরি ভেরি মিনিমালিস্টিক প্রাইস। সো ফিন্যান্স অতটা ব্যারিয়ার নয়। আমি যদি লিভিং ডোনেশনের ক্ষেত্রে বলি, এখানেও ডোনার আর রেসিপিয়েন্ট মধ্যে কোনো ফিনান্সিয়াল বা কোনো সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের কোনো জায়গা নেই। সো অবভিয়াসলি দিস ইজ আ মিথ। এই ভ্রান্ত ধারণাগুলোই আমরা এখন এখানে তার নিরসন করছি। আমি একবার ডক্টর কুমারের কাছে চলে আসব। ডক্টর গোয়েল যেরকম প্রসঙ্গটা তুলেই দিলেন যে লিভিং ডোনার যারা রয়েছেন, জীবিত ডোনার, সেক্ষেত্রে আমরা দেখি কিডনি এবং লিভার ডোনেশনের ক্ষেত্রে যারা লিভিং ডোনার রয়েছেন তাদের এই পুরো ব্যাপারটা কিভাবে হয়, মানে এই যে পুরো যাত্রাপথটা আমি যদি এক্স্যাক্ট বাংলায় বলি, পুরো যাত্রাপথটা ঠিক কীরকম হয়? তাকে ডোনেশনের আগে বা একটা অঙ্গদান করে দিলেন, তারপর এই যে পুরো বিষয়টা কেমন থাকে, তার স্বাস্থ্য, তার মানসিক স্থিতি কোন জায়গায় থাকে?
আমি পুরোপুরি প্রসেস আপনাকে বুঝিয়ে দিচ্ছি কীরকম হয়। প্রথমে যেটা হলো, একটা পেশেন্ট ওপিডি এসেছে, ওনার কিডনি অ্যাফেক্টেড হতে পারে অনেকটাই জিনিস থেকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অনেকটাই জিনিস থাকে, কিডনি অ্যাফেক্ট হয়েছে। এরপরে চেষ্টা করি ডায়ালিসিস না যায়, কিছু কিছু পেশেন্ট একটু লেট আসলে, না হলে বেশি কিডনি খারাপ হলে ডায়ালিসিস চলে যায়। তারপরে ডায়ালিসিসের আগে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত কি আপনার পাশে অপশন কী কী। প্রথমে ট্রান্সপ্লান্ট গিভস দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। ট্রান্সপ্লান্ট করলে পেশেন্ট ভালো বাঁচে, ভালো লাইফ কোয়ালিটি অফ লাইফ থাকে, ও করতে পারে। ইয়েস, তারপরে পেশেন্টকে রুমে বসে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় কি আপনার বাড়ি যাবেন, সবার সঙ্গে কথা বলবেন, আপনার বাড়ি মে যা কিছু মানুষ আছে কথা বলবেন, আমার কিডনি ফেল আর লিভার ফেল আমাকে দিতে পারবে কি না। পেশেন্টকে আপার এসে না হলে ফোন করতে পারে, ও জানিয়ে দেবে কি আমার মা আছে, বাবা আছে, কিডনি দিতে চাইছে। ওনার নিয়ে সব পরীক্ষা হয় কি ও ভালো থাকবে, ডোনারও ভালো থাকবে, যেরকম আগে বললেন এখনই, আর রিসিপিয়েন্ট দুনো ভালো থাকবে, যত কিডনি নিয়েছে, যে পেশেন্ট দিয়েছে, দুনো যে ভালো থাকার সব রিপোর্ট চলে এসেছে। এর পরে প্রসেস অফ ট্রান্সপ্লান্ট হয়। এর পরে ট্রান্সপ্লান্টের পরে এখানে শেষ হয় না, তারপরে যে ডোনারের জন্য আপনি স্পেশালি জিজ্ঞাসা করছেন, যে ডোনারে রেগুলার ফলো আপ করতে হয়, রেগুলার দেখতে হয়। ও ডক্টরের জব, ও হসপিটালের জব। পেশেন্টকে কাউন্সিলিং, পেশেন্টকে রিপিটেড ফোন কলস কি আপনার বারে ক্রিয়েটিন কত হলো, আপনি ভালো আছেন কি না। ফলো আপটা হসপিটালের তরফ থেকে, ডক্টরের যে প্যানেল রয়েছে তাদের পুরো তরফ প্রসেস আছে, পুরো প্যাকেজ আছে, পেশেন্টকে আর ডোনারকে দুনোকে সঙ্গে নিয়ে চলতে হয়। জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয় কিছুটা হলে? জীবনযাত্রার মান, যিনি ডোনার, তার কোনো স্বাভাবিক জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয়? যে ডোনার আছে ও কিছুদিন হসপিটাল থাকে, অপারেশনের পর 5-6 দিন হসপিটাল থাকে, তারপরে পেশেন্টকে ডিসচার্জ হয়। তারপর 1 সপ্তাহ পর নিজের যতটা জব ওয়ার্ক আছে ওখানে যেতে পারে, ওই সব নর্মালি থাকে, কিছু অসুবিধা হয় না। মানে একদম নিজের নর্মাল লাইফে, প্রিভিয়াস লাইফে সে খুব ভালোভাবেই ফিরে আসতে পারে। তো এই জায়গাটা ডক্টর গোয়েল এবার আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো। ধরুন যিনি দিচ্ছেন, মানে ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট যিনি আছেন, রিসিভার যে আছে, এবার এই যে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হওয়ার আগে এবং পরে কি কি প্রিকশনস নেওয়া উচিত দুজনের ক্ষেত্রে? সো আগে আমি ডোনারের ক্ষেত্রে বলছি। সো ডোনার যখন আসে, অনেক সময় তাদের খুব অ্যাংজাইটি থাকে, খুব প্রশ্ন থাকে। আমি অনেক সময় যে লাইনটা আমি ইউজ করি, আমি সবসময় ওদেরকে বলি যে দেখো, জন্ম থেকে 1500 থেকে 2000 লোকের মধ্যে এক লোক এক কিডনি নিয়ে জন্মায়। সো 1 কিডনি ইজ ইনাফ টু সাস্টেন লাইফ। তারা জানতেও পারে না, হয়তো তারা মরেও গেছে, জানতেও পারেনি যে তাদের মধ্যে একটাই কিডনি আছে। সো ডোনেট করলে কোনো অসুবিধা হয় না, এটা একদম ওয়ান থিং উইচ ইজ সায়েন্টিফিকলি প্রুভেন। অ্যান্ড অনেক লং টার্ম স্টাডিজও আছে যারা প্রুভ করেই দিয়েছে যে লাইফ এক্সপেক্টেন্সি বলুন বা কিডনি ফাংশনালিটি বলুন, লং টার্ম এক্সপেক্টেন্সি অফ আ ডোনার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ আ জেনারেল পপুলেশন। আচ্ছা, এখন আপনি বলছেন যে কি কি প্রিকশনস রাখতে হয় ডোনারকে। নাও দেখুন, লিভিং ডোনেশন ক্ষেত্রে, মানে ডিজিজ ডোনেশন ক্ষেত্রে তো প্রিকশনস রাখার কোনো নেই। অবভিয়াসলি ডিজিজ ডোনেশন ক্ষেত্রে একটা কমপ্লিকেটেড এনভায়রনমেন্ট থাকে, আইসিইউ মধ্যে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট। একটা ডোনার যদি প্লেজ করে থাকে অর্গানস অ্যান্ড ফ্যামিলি অ্যাগ্রি করে যায়, তাহলে টু প্রিজার্ভ দি অর্গানস একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট মধ্যে একটা অনেক কিছু মেনটেন করা হয়। লিভিং ডোনেশনের ক্ষেত্রে ডোনেশনের আগে আমরা এক্সটেন্সিভ ওয়ার্কআপ করি, যেরকম আমি আগে বলেছিলাম। আমাদের কিডনি ক্ষেত্রে ব্লাড গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা ব্লাড গ্রুপ ম্যাচিং করি। দো এখন আমরা এবিও ইনকম্প্যাটেবল, যেমন অন্য ব্লাড গ্রুপ, যেমন ধরুন যে ব্লাড গ্রুপ এ ওয়ালা ডোনার ক্যান ডোনেট টু ইভেন আ বি পেশেন্ট, বাট তার আগে আমাদেরকে কিছু স্পেশালাইজ থেরাপি করতে হয় আর একটু কস্ট বেড়ে যায়, আদারওয়াইজ দ্যাট ক্যান অলসো বি ডান। আর রেসিপিয়েন্টের ক্ষেত্রে যে অর্গান নেবে তাদের আগেন আমরা অনেক টেস্ট করি, তাদের দেখি হার্ট ফাংশন, সে এত বড় ওটি নিতে পারবে কিনা। আমরা কিছু HLA ম্যাচিং করি, যে সেই তার বডি তো অলরেডি ড্যামেজ, মানে এক্স্যাক্টলি। আর আমরা HLA ম্যাচিং করি, যেমন যে ওই অর্গান এক্স পেশেন্টের কিডনি ওয়াই পেশেন্টের মধ্যে ফিট হয়ে সে কাজ করবে কিনা, ওই কম্প্যাটেবল কি না, ফাংশন করবে কিনা প্রপার ওয়েতে, বিকজ এটা তো একটা ফরেন অর্গান না। সো সেই ফরেন অর্গানকে ম্যাচ করানো, তারপরে ওষুধ দিয়ে চালানো, সেটাই আমাদের কাজ। ডক্টর কুমার, লিভিং ডোনারের কথা ডক্টর গোয়েল ইতিমধ্যেই তুলে দিয়েছেন, তো এই জায়গাটায় জানতে চাইবো, লিভিং ডোনাররা যদি আরও বেশি এগিয়ে আসেন কিডনি এবং লিভারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কত মানুষের প্রাণ বাঁচতে পারে এবং কত তারা সুস্থভাবে বাঁচতে পারেন? অর্গান ডোনেশন ইজ দ্য বেস্ট গিফট অফ লাইফ।
একটা হিউম্যান যা দিচ্ছে একটা পেশেন্টকে অন্য পেশেন্টকে, এর থেকে বেশি কিছু নেই। আপনার জীবনদান দিচ্ছেন, এটা ভগবানের আপনাকে পাঠিয়েছেন কি ঠিক আছে আমার উপরে আমি যত করতে পাইছি করেছি, এখন আপনার করুন। এটা আপনার করছেন, এটা বড় কাজ। আর অনেকটাই আমি দেখেছি যে পেশেন্ট ডোনেট করে দেয়, তারপরে যা পেশেন্ট বেঁচে গেছে অর্গান নিয়ে, ও বর্ষে একবার 2 বর্ষে একবার মিটিং করছে। আপনারা যে ইমোশনাল মিটিংও দেখবেন তো আপনি বুঝে যাবেন কি ও কতটা ইম্পর্ট্যান্ট। যত কিছু পেশেন্ট হার্ট পেয়ে গেছে, কিছু পেশেন্ট কিডনি পেয়ে গেছে, ও ভালো দেখছে কি আমার তো যতটা ছিলেন আমি ভালো আছি আর ভালো আছে, ওটা একটা সেন্স অফ ফুলফিলমেন্ট থাকে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডোনেট অর্গান ফর দ্য নিডি ওয়ান্স। আমি ডক্টর গোয়েলের কাছে আসবো। ডক্টর গোয়েল, আপনি যেরকম বলছিলেন যে অর্গান ডোনেট করার পরও যে ডোনার সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, আবার প্রিভিয়াস লাইফে ফিরে আসতে পারে। কিছু অংশ বিশেষ যখন অর্গানের, লিভারের একটা অংশ ডোনেট করা হচ্ছে, তারপরেও তাহলে কি একই রকম সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, বাঁচতে পারে? দেখুন, লিভার একটা খুব ইউনিক অর্গান। লিভার ডোনেশন করার উইদিন 5 to 6 months লিভার আবার 90 to 95% রিজেনারেট করে যায়। আরে বাপরে। সো ইট অলমোস্ট কামস ব্যাক টু দ্য নর্মাল। সো অ্যাগেন লিভার ডোনেশন ইজ অলসো ভেরি ভেরি ফিজিবল অ্যান্ড কোনো অসুবিধা হয় না। একদম সুস্থভাবে থাকবে। Absolutely. And as Dr. Kumar said, যে organ donation is the highest form of human empathy. মানে দেখুন, সবাই একদিন মরবে, বাট একটা কথা আছে না কি মর কে ভি অমর রহনা, দ্যাট ক্যান অনলি বি ডান থ্রু অর্গান ডোনেশন। একেবারে অঙ্গদান মানে জীবনদান। আর আজকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়েই কথা বললাম। আমাদের যে মিথ ছিল, যে ভ্রান্ত ধারণা ছিল, সেগুলোই আমরা তার নিরসন করলাম। দুজন স্পেশালিস্ট ছিলেন, ডক্টর কুমার এবং ডক্টর গোয়েল। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। হেলথ প্লাস আজ পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য আপনারাও দেখতে থাকুন TV9 বাংলা।